University, Tripura, where dreams begin. Pani sare ga sare pa ma ga. স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে। বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Short notice inviting tender. Sealed tenders are invited by the undersigned on behalf of the Governor of Tripura from enlisted and bona fide and experienced contractors / firms / agency of Tripura. Serial number 1. Name of work: maintenance of SB camp, roofing, door, window inside Dhalai district at Ambasa PS complex. $7,705. Earnest money 1,193. Time allowed 15 days. Serial number 2. Maintenance of SB camp, Dhalai district, Ambasa PS complex inside office room partition under Ambasa Municipal Council during the year 2023-24. Location: Ambasa PS complex, Dhalai district. Estimate. আপনাদের আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে দুটি বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাইছি। গতকাল সারা দেশে আমাদের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। ভারতবর্ষের শাসক দল বিজেপি তেরোই আগস্ট থেকে 15ই আগস্ট অবধি হর ঘর তিরঙ্গা এই স্লোগান তুলে একটা হইচই
সারা দেশ জুড়ে দেশপ্রেম বিলিয়ে দেওয়ার অভিপ্রায় নিয়ে আমরা নানা ধরনের শাসক দলের এই দেশাত্মবোধ রাষ্ট্রবাদী দলের অনেক গাল গল্প কথাবার্তা আমরা শুনেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা দিবসের আগের দিন গোমতী জেলার বাগমাস অফিসে যখন আমাদের কার্যকর্তারা আগের দিন রাত্রিবেলায় স্বাধীনতা দিয়েছে, পার্টি অফিসের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে দরজা সমস্ত কিছু জ্বালিয়ে দেয়, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে সমস্ত মনীষীদের তাদের প্রতিকৃতিগুলি যেগুলি পরের দিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে মাল্যদান করার জন্য রাখা হয়েছিল, সেগুলি ভেঙে চুরমার করে আমরা সমস্ত ফটো তুলে নিয়ে এসেছি। এখনো একটা জঘন্য ঘটনা স্বাধীনতা দিবসের পূর্বরাত্রিতে সংঘটিত হয়। গতকাল স্বাধীনতা দিবস এবং গতকাল রাত্রিও কামার পুকুর পাড় স্থিত আমাদের কংগ্রেস দলের নেতা রাধেশ্যাম সাহা তার ব্যক্তিগতভাবে দুটো গাড়ি এবং সেখানে আমাদের সমর্থকদের যারা গাড়িগুলি রেখেছিলেন তাদের থানা থেকে মাত্র 200 গজ দূরত্বে এই পার্টি অফিসের অবস্থান। এই অফিস স্বাধীনতার পূর্বরাত্রিতে আমরা জানি আরক্ষা প্রশাসন তারা সতর্ক থাকেন এবং নানা জায়গায় পাহারাও ব্যবস্থা থাকে। বাগমা বাজারের উপরে অবস্থিত এই অফিসটাতে এহেন ঘটনা ঘটল, কোনো পদক্ষেপ এখন অবধি প্রশাসনের তরফ থেকে আমরা লক্ষ্য করি। গতকালকে এই নিয়ে বাগমা আউটপোস্টে একটা এজাহার করা হয়েছে। গতকাল রাত্রিতে আমাদের কংগ্রেস নেতা রাধেশ্যাম সাহার গাড়ির ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে আজকে আমরা আগরতলা পূর্ব কোতোয়ালি থানায় সেখানেও এফআইআর দর্জ করা হয়েছে। সিসি ক্যামেরাতে যে ছবি বেরিয়ে এসছে সেই ছবিগুলিও সেখানে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা স্বাধীনতার দিবসকে সামনে রেখে রাজ্য জুড়ে সংগঠিত করা হচ্ছে। আমরা এই রাষ্ট্রবাদী দলে দেশপ্রেমের বা দেশাত্মবোধের যে উদাহরণ আমরা পেয়েছি, ওরা দেশের মানুষের বা দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, তাদের রাইটস বা তাদের লিবার্টি আজকে নানাভাবে অবরুদ্ধ হচ্ছে। এই ঘটনা জানিয়ে আমরা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে আমি আজকেই একটা চিঠি দিয়েছি। অবিলম্বে এই মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদেরকে, কারণ এই ঘটনা বারংবার ঘটছে,
এর আগেও রাধেশ্যাম বাবুর বাড়ির সামনে ওনার গাড়ি ভাঙা হয়েছে, এবং এই নিয়ে যখন উনি মামলা করলেন, দেখা গেল পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে রাধেশ্যাম বাবুর বিরুদ্ধে সেখানে পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছিল। রাধেশ্যাম বাবুকে গ্রেপ্তার করার জন্য পুলিশ সেখানে গিয়ে ওনার বাড়িতে পুলিশ গিয়ে ওনাকে খোঁজ করে আসে। এবারও এই ঘটনা ঘটেছে। এই যে ইচ্ছাকৃতভাবে মামলায় ফাঁসিয়ে দেওয়ার যে চক্রান্ত, এই ঘটনার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হচ্ছে যে রাজ্যে সুশাসনের কথা যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, এবং বারংবার ওনাকে দেখি যে উনি আহ্বান রাখেন ওনার দলের নেতাকর্মীদের প্রতি রাজনৈতিক সংযমতা, রাজনৈতিকভাবে মানুষকে দলে প্রেম ভালোবাসা দিয়ে টেনে নিয়ে এসে দলে অংশগ্রহণ করানোর জন্য। আসলে আমরা যে কথাগুলি রাজ্যবাসীর সামনে তুলে ধরছি, মানুষকে ভয় দেখিয়ে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে যোগদান কর্মসূচিকে সারা রাজ্য জুড়ে এটা বাস্তবায়িত করার লক্ষ্যে এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী, ওনার দলের যে প্রয়াস, এই প্রয়াস এটা কবে বন্ধ হবে? আমরা জানতে চাই যে এই দেশাত্মবোধ আর দেশপ্রেমের কথাই কি বিগত 3 দিন ধরে তেরঙ্গা পতাকা ঘর ঘরে পৌঁছে দেওয়ার জন্য আবেদন করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের শাসক দল? কেন বাগমা অফিসটা বারবার আক্রান্ত হচ্ছে? আরক্ষা প্রশাসনের কোনো উদ্যোগ নেই। আমরা এখনো পরিস্থিতিতে রাজ্যে খুব সামনেই একটা উপনির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, গণতন্ত্রের কোনো লক্ষণ নেই। গণতান্ত্রিকভাবে নির্বাচনে লড়াই করার বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের পক্ষে বলুন। দেখুন, আমরা আমাদের রাজ্য স্তরের নেতৃবৃন্দ এবং আমাদের রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত জাতীয় স্তরের নেতৃবৃন্দদের সলা পরামর্শ প্রতিদ্বন্দ্বিতায় আমরা কোনো ক্যান্ডিডেটকে আমরা সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রাখব না। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছেন। বিরোধী দলগুলি তাদের স্বার্থ রক্ষার্থে সারা দেশব্যাপী একটা আমাদের দলীয় যে মনোভাব, সেই মনোভাবকে মান্যতা দিতে এবং বিজেপি বিরোধী যে লড়াই, এই লড়াই যেন দুর্বল না হয়। বিজেপি বিরোধী লড়াইকে মান্যতা দিয়েই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আপনাদের আমরা জানিয়ে রাখলাম। আমাদের নেতৃবৃন্দরা পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া জোটকেই শক্তিশালী করবে। আমরা যেহেতু ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে চাই, এটা ইমপ্লাইড
তাই এটা আমি আপনার কাছ থেকে জানলাম। যদি উনি আমাকে এই বিষয়ে কিছু অবগত করেন তাহলে নিশ্চয়ই আমি এ নিয়ে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং আমাদের সর্বভারতীয় স্তরের নেতৃবৃন্দর নজরেও আমি এই বিষয়টা নিয়ে যাব। না দেখুন, মুখ্যমন্ত্রী আমি আমার বুঝতে অসুবিধা হচ্ছে। উনি বারংবার যে আহ্বান রাখছেন, ওনার দলের যারা বিভিন্ন জায়গায় জায়গায় স্বদলীয় দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি, লবিবাজির লড়াই, সাধারণ মানুষের জীবনযাত্রা এটাকে অতিষ্ঠ করে ফেলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি শাসক দল পদক্ষেপও নিচ্ছে। তাহলে ঘটনাগুলির সত্যতা এটা তাদের কার্যসূচি থেকেই বা তাদের পদক্ষেপগুলি থেকেই বেরিয়ে আসছে। আমি বলবো যে রাজ্যের পুলিশ প্রশাসনকে সত্যিকার অর্থে ফ্রি হ্যান্ড দিয়ে এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হওয়া উচিত। বিরোধী দল করার জন্য যদি বিরোধী দলের নেতাদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়, বিরোধীরা যারা করেন তাদেরকে লক্ষ্যবস্তু করে যদি তাদের জীবন সম্পত্তি নষ্ট করার অভিপ্রায় নেওয়া হয়, তাহলে আগামী দিন এর পরিণাম ভুগতে হবে। বিরোধী দলের অফিস পুড়িয়ে দিয়ে বিরোধী দলের বা কংগ্রেস দলের কর্মসূচিকে বানচাল করা যাবে না। আমাদের যে সাংগঠনিক পদক্ষেপ, এই পদক্ষেপকে রুখে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর গোচরে আমরা এই বিষয়গুলি বারংবার নিয়েছি। বিধানসভায় দাঁড়িয়েও উনি এই কথাই বলেছেন যে এই বিষয়গুলি উনি গুরুত্ব দিয়ে ভাববেন বা দেখবেন, কিন্তু দেখা গেছে এটা লাগাতার চলছে, এটা বন্ধ হচ্ছে না। এখন এই বিষয়ে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায় তার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। দেখুন, মথা বলুন বা অন্যান্য বিরোধী দল বলুন, তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজনৈতিক দল হিসাবে আমরা ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোট আমাদের কাছে প্রায়োরিটি। এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করেই কর্মসূচি নেব। অবশ্যই আমাদের চিন্তা ভাবনা তো আছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা যখন আসবেন স্বাভাবিকভাবে আমরা আমাদের বিষয়গুলি নিয়ে তখন আপনাদের কর্মসূচি জানাতে। দেখুন, বিষয়টা তো এটা তো আমরা একবারই বলেছি যে আমাদের সঙ্গে ত্রিদলীয় একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আমরা প্রত্যেকে আমাদের ভিউজ রেখেছি। এর পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্টভাবে যখন আমাদের কিছু জানানো হয়নি এবং এ নিয়ে আমাদের দলের বক্তব্য আমরা পরিষ্কার করেছি, স্বাভাবিকভাবেই আজকের দিনে আর এই প্রশ্নটা এটা আমার মনে হয় না যে এর উত্তর দেওয়ার প্রয়োজন আছে যে আমরা কেন যাইনি। আমি আগেই বলেছি আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আরও খানিকটা সময় অপেক্ষা করে ক্যান্ডিডেট মনোনয়নের বিষয়টাকে যদি অ্যানাউন্স হতো তাহলে এটা ভালো হতো। বামপন্থীরা তো এর মধ্যে আছেই, ইন্ডিয়া জোটেই তো আছে।
আমি তো আপনাকে বারবারই বলছি যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা যাবে। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। বিরোধী আপনি যেভাবেই বুঝুন, আমার বক্তব্য একদম পরিষ্কার যে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার বা বিভাজন হওয়া থেকে আমরা বিরত থাকব এবং সাথে সাথে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা কাজ করব। কথাটা হলো যে এটা আপনার অভিমত হতে পারে, বিজেপি কতটা শান্তিতে থাকবে এটা ভবিষ্যৎ বলবে। আমরা বিজেপিকে লাভবান করে দেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নেব না। আমি বলিয়ে দিচ্ছি, দিচ্ছি না, এটা আমার কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শক্রমেই আমরা এই সিদ্ধান্ত আপনাদের জানালাম। কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্য যদি কেউ বলে, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের যে নির্দেশ, যিনি কংগ্রেস কর্মী উনি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মোতাবেক কাজ করেন। এই চিঠিটা ডিস্ট্রিবিউশন আমি ডিজিপিকে যে চিঠি দিলাম ওই চিঠির কপিটা আমি আপনাদের সকলকে একটা রিসিভ কপিটা রেখে লইও। ওকে, হ্যাঁ, স্বাধীনতা দিবসে আগুন দিয়ে পার্টি অফিস জ্বালিয়ে দেয়, এরপরে আমরা দেশপ্রেমের যে প্রমাণ পাইলাম, কি আশা করতে পারি? এহেন অগণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটা কতটা গণতান্ত্রিক ধ্যান ধারণা নিয়ে এটা অনুষ্ঠিত হবে, এটা নিয়ে আমরা একটু আমাদের উদ্বেগ প্রকাশ করছি এবং বলতে পারেন যে এর পরিপ্রেক্ষিতেই আমাদের এই সিদ্ধান্ত।